নমস্কার আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের এতদিন আমি 3.3 করিয়েছি, 3.3-এ তারপরও অনেকগুলো অঙ্ক করিয়েছি। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় আমাকে একটু নক করবে। আচ্ছা, আজকে আমরা 3.4 করব। 3.4 উৎপাদকে বিশ্লেষণ, কিন্তু একটু ডিফারেন্ট নিয়ম, এবং এই নিয়মটা তোমরা ছোটবেলায় শিখেছ। আচ্ছা চলো করি তাহলে। তোমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছ, মনে পড়ে? দেখো তো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মনে পড়ে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, মনে পড়ছে? আচ্ছা, এই সূত্রটার, এই 3.4 এই সূত্রটার একটা নাম আছে, সেই নামটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। নামটা কি বললাম? ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এখন এইটাকে যদি ধরো আমি একটা নাম দিই, তাহলে এটাকে একটা সুন্দর একটা ফর্মে তৈরি হবে। যেমন ভাজ্যকে যদি আমি fx লিখি, ওদিকে ভাজক x - a রাখি, ভাগফল হচ্ছে কি, যেটা আমি ভাগ করে পাচ্ছি, ভাজক কি, যেটা দিয়ে ভাগ করছি, ভাজ্য কোনটা, যাকে ভাগ করছি, ভাজক কি, যাকে দিয়ে ভাগ করছি, এটাকে এটা দিয়ে ভাগ করব কাকে, fx কে, ভাগফল পাচ্ছি, আর সাথে ভাগশেষ পাচ্ছি। তাহলে এই যে একটা ফর্ম তৈরি হলো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। এই উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো তোমাদের ছোটবেলায় এরকম ম্যাথ ছিল, 2 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে কি হয়, 3 × 6, ঠিক না? তাহলে এখানে ভাজ্যকে, ও হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করছি সে হচ্ছে ভাজ্য, যাকে দিয়ে ভাগ করছি ও হচ্ছে কি, ভাজক, ঠিক না? আর ও হচ্ছে ভাগফল, ও হচ্ছে ভাগশেষ। মনে পড়ছে? আচ্ছা, এত ছোট ম্যাথ তো থাকবে না, আমরা এখন বড় হয়ে গিয়েছি। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি x - 2 দিয়ে এটাকে ভাগ করো, x - 2 দিয়ে এটাকে ভাগ করো, তখন তোমরা কি করবে? এটা দিয়ে যদি ভাগ করতে হয় x² - 5x + 6 কে, তাহলে কি করবে? এখানে x আছে, x² বানাতে হবে, তাহলে কি লিখবো? এখানে x লিখবো, তাই না? x এর সাথে এখন এই দুটোটারই গুণ হবে, x² - 2x। তোমরা এগুলি পড়েছো আগে। তারপরে কি নিয়ম, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বিয়োগ করছি, কারণ আমরা সবাই জানি কি বিয়োগই তো করতে হয়। এই ভাজ্য যেটা পেলাম আর এখানে যেটা পাবো সেটা থেকে, ভাজ্য থেকে ওটাকে বিয়োগ করতে হয়, সেটা তোমরা জানো। আচ্ছা, -3x + 6, এখানে কি আসছে, x আছে, -3x বানাতে হবে, তাহলে কি দিয়ে গুণ করবো, -3 দিয়ে। তাহলে -3x মাইনাসে প্লাস, 3 × 6, এখন চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, বিয়োগ করবো, যেহেতু আমরা সবাই জানি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে, অর্থাৎ 0। অর্থাৎ আমি যদি এখন এটাকে বলি যে তোমরা এটাকে ভাগশেষ উপপাদ্যের মতন করে লিখো, তখন তোমরা কি করবে? সবার আগে কি খুঁজবে, এটার ভাজ্য কোনটা বলতো? এটা ভাজ্য কোনটা, যাকে ভাগ করছি, অর্থাৎ x² - 5x + 6 হচ্ছে ভাজ্য। ভাজক কোনটা, যেটা দিয়ে ভাগ করছি, অর্থাৎ x - 2। ভাগফল কোনটা, যেটা পাচ্ছি ভাগ করার পর x - 3। ভাগশেষ কোনটা, যেটা শেষে রইল, অর্থাৎ 0। এখানে কোনো ভাগশেষ নেই, অর্থাৎ এটা দিয়ে এইটাকে, অর্থাৎ এই ভাজক দিয়ে ভাজ্যকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এইটাকে যদি আমি বলি এরকম একটা সূত্রের মাধ্যমে লিখো তো, তখন তোমরা কি লিখবে? ব্যাপারটা কি এরকম দাঁড়াবে না, x² - 5x + 6 = কি আসবে, ভাজ্য সমান ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এখানে ভাগশেষ নেই, আর 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি একটা ফাংশন লিখি, fx = x - 2 hx, ঠিক তো? আচ্ছা, এখন দেখো, এই যে আমরা ম্যাথটা করলাম, এইটার পরে আমি কি বলতে পারি না, এখানে যদি আমি x এর ভ্যালু 2 বসাই, x এর ভ্যালু 2 বসাই, তাহলে কি হবে? এটা তো আমরা বুঝেছি, বুঝে ফেলি।
এক্স এর ভ্যালু যদি কি বসাই বলেছি 2 বসাই, তাহলে কি হচ্ছে 2 - 2 h2 অর্থাৎ 0 × h2 = 0। কি দাঁড়াচ্ছে তাহলে? এখানে ম্যাডাম 2 বসালেন কেন? এই যে দেখো, এখান থেকে আমরা উল্টো নিয়মে যাব। আমরা কি করলাম এক্ষুনি, x - 2 দিয়ে এটাকে ভাগ করলে, অর্থাৎ এই ফাংশনটাকে, অর্থাৎ এই x² - 5x + 6 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যাচ্ছে। তোমরা বলতেছো এই যে এখন ফাংশনটা পেলাম, এই ফাংশনটাতে x এর ভ্যালু যদি 2 বসাই, 2 কোথা থেকে পেলেন? এই যে এখান থেকে। x - 2 = 0 মনে মনে ধরে যদি আমরা করি, x - 2 মনে মনে ধরি = 0, তাহলে x এর ভ্যালু কি আসে 2। অথবা এভাবে মনে রাখতে পারো যে এখানে x - 2 আসছে, কি বসালে 0 হবে? 2 বসালে 0 হবে। আচ্ছা, দুই ভাবেই মনে রাখা যায়, তোমাদের যেভাবে ভালো লাগে। 2 বসালে 0 হবে, অর্থাৎ x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0, ঠিক না? অর্থাৎ আমি কি বলতে পারি যে এই ফাংশনটাতে x - 2 দিয়ে এই ফাংশনটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যাবে। আবার এই ফাংশনটাতে আমি কি x এর ভ্যালু 2 বসালে আমি ভাগশেষ পাবো। এখানে ভাগশেষ কত? 0। আচ্ছা, এখানে যেহেতু 0 একটু লাগছে, আরেকটা করি, চলো আরেকটা করলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি x - 2 দিয়ে তোমার x² - 5x + 5 কে ভাগ করতে বললাম, তখন তুমি কি করবে? সেম আগেরটার মতোই, x² - 2x, চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, 3x + 5। এখন -3x আনতে হবে, x আছে তাহলে -3 লিখবো। এই -3 দিয়ে এই দুটোটাকে কি করব? গুণ করব, -3x + 6। এখন আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কি এখানে আসতেছে কি -1। এখন আমি যদি বলি এইটাকে তোমরা সূত্রের মাধ্যমে লিখো, কোন সূত্র? এই যে উপরের, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তখন তোমরা কি লিখবে? x² - 5x প্লাস কি হয়ে যাবে এখানে 5, তাই না? 5 = ভাজক, ভাজক কি যাকে দিয়ে ভাগ করছি x - 2 লিখলাম, গুণ ভাগফল, ভাগফল কি পাচ্ছি x - 3, যোগ ভাগশেষ, ভাগশেষ কি পাচ্ছি -1। তাহলে এখানে কি লিখবে তোমরা? -1 লিখবে না? আচ্ছা, এখন আমি এটাকে যদি সূত্রের মতন একটা ফর্মে লিখতে বলি তাহলে কি করবে? এটার একটা নাম দিবে fx, এখানে x - 2 ভাজক, এখানে ভাগফল x - 3 অর্থাৎ hx দিলাম, আর এখানে হচ্ছে ভাগশেষ কি হবে -1, এই টাইপের না? আচ্ছা, এক্ষুনি ম্যাডাম একটু আগে বলছিলেন যে এই ফাংশনটাতে যদি আমি এখানে কি বসালে 0 হবে? 2 বসালে, যদি আমি 2 বসাই তাহলে এই ফাংশনটা ভাগশেষ বের হবে, আপনি একটু আগে বলেছিলেন। এখন বসান তো দেখি। আচ্ছা, এটুকু মুছে ফেলি। দেখো f of 2 যদি বসাই এখানে, এটার এই লাইনটাতে কি হয়? 2 - 2 h2 - 1, এখানে আসতেছে 0 অর্থাৎ -1। তাহলে একটু আগে যে আমরা ম্যাথটা করলাম, অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমি x - 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ হয় -1। অর্থাৎ আমি এটাকে একটা সুন্দর সিস্টেমে বের করতে পারবো। যেই রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটাতে আমি কি করব? খুঁজবো যে কি বসালে 0 হয়, তাই না? ওটাও করতে পারি, করলে কি হবে? ভাগশেষ কি হবে সেটা বের হয়ে যাবে। আবার ভাগশেষ যদি 0 হয় তো হলোই, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে এরকম কোন একটা সংখ্যা বের হয়ে যাবে। অর্থাৎ আমি কি বলতে পারছি যে একটা ফাংশনকে x ভাজক দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ তো 0 হবে, আর যদি নিঃশেষে বিভাজ্য না যায় তাহলে ভাগশেষ থাকবে। এখন ম্যাডাম একটা রাশি দেওয়া আছে, আমি এই ভাগের অঙ্কটা করলাম না, একটু আগে যে করলাম x - 2 দিয়ে ভাগ করলাম, ওইটা না করে কিভাবে আমি খুব সহজে ভাগশেষটা বের করতে পারি? তাহলে কি করব আমরা? কিচ্ছু না, ওই রাশিটাতে কি করব? খুঁজবো যে কি দিয়ে ভাগ যাচ্ছে, ওটা বসাই দিলেই কি হয়ে যাবে? আমার ভাগশেষ বের হয়ে যাবে। অর্থাৎ সেটা কি বের হচ্ছে এখানে? -1। ক্লিয়ার? অর্থাৎ এভাবে আমরা বের করতে পারি ভাগশেষটা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের মেইন কথা, এটা দিয়েই আমরা ম্যাথ করব। ঠিক আছে, তো চলো করি। তোমাদের বইয়ে এরকম একটা রাশি দেওয়া আছে 3a³ + 2a + 5, বলেছে
এটার উৎপাদকে বিশ্লেষণ করতে, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। সূত্রের সাহায্যেও করা যায়, কিন্তু সূত্রের সাহায্যে করলে এটা মুখস্থ করতে হবে। সো আমরা তো মুখস্থ অঙ্ক শিখবো না, অবশ্যই আমরা সিস্টেম শিখবো, যেই সিস্টেমে আমরা অনেক ম্যাথ করতে পারবো। যারা ম্যাথ মুখস্থ করো তাদের জন্য ব্যাড নিউজ, তারা কিন্তু কিছু সময়ের জন্য মুখস্থ রাখতে পারবে। হ্যাঁ, আর সৃজনশীল তো অ্যান্সার করা সো টাফ। এই জন্য আমি বলবো তোমাদের বুঝতে কষ্ট হলেও ট্রাই করো বোঝার, ঠিক আছে। আমি কিন্তু ছোটবেলায় এত ভালো ছিলাম না, এত ভালো পড়াতে পারতাম না, এত ভালো জানতামও না। হ্যাঁ, আস্তে 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 শিখেছি। সো আমার অ্যাডভাইস থাকবে তোমাদের জন্য যে তোমরা একটু ধৈর্য ধরে ম্যাথ করো। প্রবলেম হলে আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। তোমরা একটু কষ্ট করে আমাকে ছবি তুলে পাঠাও, দেখবে আমি সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি। আচ্ছা, এই যে আমি এতক্ষণ ভাগশেষ উপপাদ্যটা দেখালাম, এই যে আমি x মাইনাস 2 বসালাম, x এর জায়গায় 2 বসালাম, নিঃশেষে বিভাজ্য হচ্ছে ওদিকে। এই অঙ্কটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। আমি আর চেঞ্জ করতে পারছি না, এই করোনার কারণে আমি বেরও হচ্ছি না সহজে। আচ্ছা, এই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। ক্যালকুলেটর আসলে আমি তোমাদের ওইটা দেখিয়ে দিই। আচ্ছা, চলো তাহলে একটু মুখোমুখি করি, অসুবিধা কি? আমাদের তো ওপরওয়ালা তোমার ফিক্সড ক্যালকুলেটর দিয়েই দিয়েছে সাথে, ঠিক না? আচ্ছা, চলো একটা ফাংশন ফার্স্টে কি করব, ধরে নিই এফ অফ এ। কেন এ ধরলেন? এখানে চলক কে? এ, অর্থাৎ এ ধরে আমাকে ফাংশনটা বসাতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে এমন একটা মান বসাতে হবে যেন এটা কি মান, এটা কি এফ অফ এটা কি, এফ অফ এর জায়গায় যদি আমি মান বসাই সেটা কি হবে, ভাগশেষটা। অর্থাৎ আমি চেষ্টা করব এটাকে নিঃশেষে বিভাজ্য যায় কি দিয়ে, অর্থাৎ ভাগশেষটা শূন্য আসে কি দিয়ে, না হলে আমি এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। আচ্ছা, খেয়াল করি, এখানে আছে 3 আর 2 5, এখানেও 5 আছে, অর্থাৎ মনে হচ্ছে 1 বসালে হবে, কিন্তু 1 বসালে দেখো সবই প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 হচ্ছে না। আমার টার্গেট হচ্ছে 0 আনা। কেন? আমার নিঃশেষে বিভাজ্য লাগবে, কারণ আমার ভাজক এমন কিছু আনতে হবে যেটা দিয়ে এই ফাংশনটা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে -1 যদি আমি বসাই, -3 এদিকে -2, ওকে, তাহলে -1 বসাই, 3 -1 হোল কিউব 2 -1 প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু যদি আমি -1 বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, 0। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ, যেহেতু কোনো ভাগশেষ নেই, এখানে 0 আসছে, নেই, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য যাচ্ছে। অর্থাৎ আমি কি বলতে পারি, উৎপাদক কি জিনিস? কোন একটা রাশিকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ যদি হয় নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে সেটা হয়ে যায় তার উৎপাদক, তাই না? তাহলে এখানে -1 বসালে আমার কি হচ্ছে, এটা 0 হচ্ছে। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী a ইকুয়াল টু -1, তোমরা একটু রাফি করে নিতে পারো, a ইকুয়াল টু -1, দ্যাট মিন a প্লাস 1। a প্লাস 1 হবে f অফ a এর একটি উৎপাদক। অর্থাৎ আমি বের করলাম যে এই a প্লাস 1 দিয়ে এই f অফ a, অর্থাৎ এই ফাংশনটাকে 3a³ প্লাস 2a প্লাস 5 কে নিঃশেষে বিভাজ্য যাবে। এখন আমার টার্গেট হচ্ছে কি বের করতে হবে, যে এই যে আমি উৎপাদককে বিশ্লেষণ করে আমাকে এইটার একটা কি করতে হবে, উৎপাদক বের করতে হবে, যে এটা দিয়ে এটাকে ভাগ করা যায়। আমরা একটা উৎপাদক পেয়েছি a+1, এখন আমরা আরো উৎপাদক বের করবো এটা। আচ্ছা, সেটার জন্য আমাকে কি করতে হবে, লিখবো ফার্স্টে প্রদত্ত রাশি, লিখবো প্রদত্ত রাশি 3a³ প্লাস 2a প্লাস 5। আমরা থার্ড লাইন আগে করব, সেকেন্ড লাইন পরে করব।
আগেই লিখলাম a প্লাস 1 তিনটা, তিনবার কেন লিখলেন, চারবার কেন লিখলেন না? এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3, তিনটাই আসবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো a আছে, 3a কিউব বানাতে হবে, তাহলে কি দিয়ে গুণ করব আমরা? 3a স্কয়ার। আবার বলছি a আছে, 3a কিউব বানাতে হবে, কি দিয়ে গুণ করব? 3a স্কয়ার। যাদের এই জায়গাটা সমস্যা হয় যে ম্যাডাম আমি কি দিয়ে গুণ করব সেটা বের করতে পারছি না, তাদের জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে খাতার ডান দিকের কোণটা দাগ দিবে, দাগ দিয়ে রাফ করবে। কিরকম? a আছে, 3a কিউব বানাতে হবে, তার মানে 3a কিউবকে a দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে হবে কি? 3a স্কয়ার। তাহলে ওই 3a স্কয়ার এখানে বসিয়ে গুণ করে দিবে, খুব ইজি কিন্তু, হ্যাঁ ওইভাবেও করতে পারো। তাহলে 3a কিউব, এটার সাথে 1 এর গুণ হলে হয় 3a স্কয়ার, কিন্তু ম্যাথে 3a স্কয়ার নাই, এই জন্য আমি কি করব? ফার্স্টে -3a স্কয়ার দিব। কেন? কারণ ম্যাথে 3a স্কয়ার নাই, বাট এখানে আমি গুণ করে 3a স্কয়ার পাচ্ছি, তো এটাকে আমাকে বাদ দিতে হবে, -3a স্কয়ার। এখন a আছে, -3a স্কয়ার বানাতে হবে, তাহলে কি দিয়ে গুণ করব? -3a, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে আমার? -3a। আচ্ছা, বাট আমার ম্যাথে আছে কি? +2a, তাহলে এখানে আমার কি নিতে হবে? যেহেতু -3 আসছে, তাহলে আমি কি লিখবো এখানে? +5a, 5টা থেকে 3টা গেলে হয় 2টা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে a আছে, 5a বানাতে হবে, কি দিয়ে গুণ করব? +5, তাহলে হয়ে গেল +5। দেখো মিলে গেল। এখন আমার আসলো a + 1 × 3a স্কয়ার - 3a + 5। এইটাই হবে আমার উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে প্রথমে রাশিটা দেওয়া ছিল 3a কিউব + 2a + 5, এইটাকে যদি আমি a + 1 দিয়ে ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য যাবে, আবার 3a স্কয়ার - 3a + 5 দিয়ে ভাগ করি তাহলেও নিঃশেষে বিভাজ্য যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার মতোই আমরা আরো একটা ম্যাথ করব, তাই না? তোমাদের বইয়ে আরো একটা ম্যাথ x³ + 2x² - 5x - 6, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমি এই ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যাব। এমনি করলে মুখস্থ করতে হয়, সূত্র বসিয়ে করলে দেখো প্লাস মাইনাস কিছু যোগ করতে হয়, কিছু বিয়োগ করতে হয়, আমরা ওই ঝামেলায় যাব না। আমরা এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে ফার্স্টে কি লিখব? মনে করি এটাকে আমি কি করব? ফাংশন ধরে নিব, x³ + 2x² - 5x - 6। খেয়াল করো এখানে কি বসালে 0 আসতেছে, 1 হচ্ছে না, দুটা পজিটিভ, 3 হয়ে যাচ্ছে, হচ্ছে না, 2, 8, এদিকে 4, 8, 8, 8, 16, এদিকে 16 হচ্ছে, অর্থাৎ f(2) বসালে এখানে আমার 0 হচ্ছে, 2 × 2², 5 × 2 - 6, তাহলে এখানে আসতেছে 8, এখানে আসতেছে 8, এখানে আসতেছে 10 - 6, এখানে আসতেছে 16, এখানে আসতেছে 16 = 0। খুবই ইজি। f(2) বসালে এখানে আমার, অর্থাৎ x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 0 হচ্ছে। তাহলে কি লিখব? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এখানে x এর ভ্যালু 2, অর্থাৎ x - 2, f(x) এর একটি উৎপাদক, x - 2 f(x) এর একটি উৎপাদক, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু x - 2 পেয়ে গেলাম, এখন ওই রাশিটার আমরা কি করব? থার্ড লাইন আগে করে সেকেন্ড লাইন পরে করে উৎপাদকে বিশ্লেষণ করব।
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এর আমরা উৎপাদক পেলাম x মাইনাস 2, অর্থাৎ আমি থার্ড লাইন আই করবো, যেহেতু পাওয়ার 3 আছে অর্থাৎ তিনটাই আসবে। x আছে, x কিউব বানাতে হবে, কি দিয়ে গুণ করবো, x স্কোয়ার অর্থাৎ x কিউব মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, ম্যাথে আছে প্লাস 2x স্কোয়ার, আসছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে আমি এখানে কি লিখবো, 4x স্কোয়ার, চারটা থেকে দুইটা গেলে হয় দুইটা, ঠিক আছে না, প্লাস 4x, আচ্ছা মাইনাস 8x। বাট আমার ম্যাথে আছে মাইনাস 5x, কিন্তু চলে আসছে মাইনাস 8x, তাহলে কি হবে এখানে প্লাস 3x। x আছে প্লাস 3x বানাতে হবে, 3 দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 6 মিলে গেল। তাহলে আমার চলে আসছে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখন দেখো এটার ভিতরে আবার মিডল টার্ম যায়, x কমন নেই, 1 কমন নেই, তাহলে আমার আসতেছে কি x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে পারো, 1 2 3 বা এইভাবে রাখলেও সমস্যা নেই। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, এই যে রাশিটা দেওয়া আছে এটার উৎপাদক তিনটা পেলাম, অর্থাৎ x মাইনাস 2 দিয়ে যদি এটাকে ভাগ করি নিঃশেষে বিভাজ্য যাবে। কেন, ওই যে দেখো ফাংশনটার ভ্যালু কি আসছিল, 0 আসছিল, ওইটাই কিন্তু ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ বের করার সিস্টেম। x প্লাস 3 দিয়ে ভাগ করলেও 0 হবে, আবার x প্লাস 1 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0 হবে, অর্থাৎ রাশিটা নিঃশেষে বিভাজ্য যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা চেষ্টা করবে এই চ্যাপ্টারের আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করার। যদি প্রবলেম হয় কোনো ম্যাথে, ওই ম্যাথের ছবিটা তুলে আমাকে একটু পাঠিয়ে দিও, ঠিক আছে। আর যাদের কমেন্টসে লিখতে কষ্ট মানে লাগছে, আনইজি লাগছে, তারা আমাকে হোমওয়ার্কটা পার্সোনালি ইমোতে পাঠাতে পারো অথবা মেসেঞ্জারে পাঠাতে পারো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।